আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে প্রধান উপদেষ্টা। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার। জুলাই আগস্টের বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে। সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে বিমস্টেক দেশগুলোর মধ্যে চুক্তি সই। ভারতে আছেন স্ট্যাটাস দেয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই নেতা গ্রেফতার। এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড। ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন স্বরাষ্ট্র উপদেষ্টা। বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থা মারধর, গ্রেফতার ৩। ডাকাতের বাড়িতে মিলল ৩০ লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার। মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল জয় বাংলা। শুক্রবার থেকে টানা ৪ দিন বৃষ্টি ঝরবে যেসব এলাকায়। ট্রাম্পের পদক্ষেপে গোটা বিশ্বে তোলপাড়। ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল এবং মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই নিয়মে সবসময় চলা যায় না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় বিকেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বিমস্টেক ইয়ং জেনারেশন ফ্রম হেয়ার দ্য ফিউচার মিটস শীর্ষক এক অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনা আমাদের মানুষকে রক্ষা করার সক্ষমতার সীমাবদ্ধতাকে তুলে ধরে। প্রকৃতির এই অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে আমরা এখনো আগে থেকে জানতে পারি না। প্রকৃতিকে বোঝার চেষ্টায় এবং মানুষকে রক্ষায় আমাদের এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। সৌভাগ্যবশত আমাদের এখনো এই ধরনের ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা। বুধবার লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে একথা জানান। তিনি জানান, বুধবার থেকে আগামী ৪ দিন খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় তাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে ক্লিনিকেও নেওয়া হতে পারে বলে জানান তিনি। জুলাই আগস্টের বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের গণহত্যা ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন জোটের 7 সদস্য দেশের মধ্যে সামরিক পরিবহন সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রীদের 20তম বৈঠকের আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। এ সময় তিনি তার বক্তব্যে একটি অভিন্ন বিমস্টেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার উপরও জোর দেন তিনি। সাভারে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে আজ বৃহস্পতিবার ভোরে সাভার মডেল থানা পুলিশ সাভারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর আত্মগোপনে চলে যান সোহেল রানা। পুলিশের চোখ ফাঁকি দিতে সোহেল রানা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ভারতে আছেন মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিষাদগার করে আসছিলেন। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা।
এ ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বক্তব্য স্পষ্ট করল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। সংশ্লিষ্টদের দাবি, শিক্ষার্থীদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ইতোমধ্যে জুন মাসের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এসএসসি পরীক্ষা শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশে নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। সঠিক সংবাদ দিয়ে গুজব বন্ধ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত শোয়েব রহমান জিসান সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে র্যাব ৩। বৃহস্পতিবার র্যাব ৩-এর স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশের সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফে ডাকাত হারুনের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সিয়ামউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে টেকনাফের হিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন আলীখালী এলাকায় চিহ্নিত ডাকাত হারুনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬টি গোলা, ৫টি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০,৩৮,০০০ টাকা, ব্যাংকের চেক বই, সিম কার্ড এবং মিয়ানমার রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে হারুন পালিয়ে যান। নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে সাইনবোর্ডে জয় বাংলা স্লোগানের পাশাপাশি বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। স্থানীয়রা বলেন, ঈদের দিন বিএনপি ও সাধারণ মুসল্লির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণের 2 দিনের মাথায় এমন ঘটনা জনমতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কিভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেশের বিভিন্ন জেলায় আগামীকাল শুক্রবার থেকে টানা 4 দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 5 দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নানা বিতর্কিত ও তার মতে যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100 দেশের উপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করেছেন বহুল আলোচিত সমালোচিত এই রিপাবলিকান নেতা। এতে গোটা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এমন পদক্ষেপ নিচ্ছেন তার পিছনে যুক্তিও দাঁড় করেছেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে বাজেভাবে ব্যবহার করেছে এবং আমেরিকান পণ্যের উপর অসম শুল্ক আরোপ করেছে। এটিকে তিনি প্রতারণার সঙ্গে তুলনা করেছেন। ট্রাম্পের মতে, অন্যান্য দেশ অসম শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্র তাদের উপর এই পাল্টা শুল্ক আরোপ করছে। সেই সঙ্গে তিনি এও বলেছেন যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অন্যদের আরোপিত শুল্কের প্রায় অর্ধেক। সুতরাং সেই হিসেবে পুরোপুরি পাল্টা শুল্ক হচ্ছে না। তবে হ্যাঁ, আমি মনে করতে পারতাম, কিন্তু এটি করলে অনেক দেশের জন্য কঠিন হয়ে যেত। আমি তা করতে চাইনি, বলেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলে ভারতের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে। এর ফলে 2016 সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি কর্মী, গ্রুপ ডি কর্মী, নবম দশমের শিক্ষক এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ মামলার পুরো প্যানেল বাতিল হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্ট বলেছে, আমরা যাবতীয় তথ্য খতিয়ে দেখেছি। এই মামলায় কি কি তথ্য পাওয়া গেছে সেটা দেখেছি। পুরো নিয়োগ প্রক্রিয়া কারচুপি ও জালিয়াতির দ্বারা কলঙ্কিত হয়েছে। বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষুণ্ণ হয়েছে। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। ত্রাণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক ঘোষণা এই তথ্য তুলে ধরে ক্ষমতাসীন জান্তা সরকার। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন MRTV-তে সামরিক বাহিনীর হাইকমান্ডের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাটি সম্প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতি 22 এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে সামরিক শাসন বিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এবার জান্তার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। আগামীকাল আমাদের দুপুর 2টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।